আমাদের টাকা দিয়ে ফোন আমরা কিনবো, কন্ট্রোল থাকবে আমাদের কাছে। আপনারা যদি ট্যাক্স চান আমরা ট্যাক্স দিব, আর 57% ট্যাক্স দিয়ে ওরা কিভাবে ফোন কিনবে? ওদের কি প্রাইভেসি বলতে কিছু নাই? এখানে কি শুধু বসুন্ধরার কর্মী আসছে? পুরো বাংলাদেশ থেকে আসে নাই? পুরো ঢাকা শহর থেকে আসে নাই? তাহলে কেন সভাপতি আমাকে মেসেজ দিবে, কল দিবে, রহিম বসুন্ধরার যত মানুষ আছে সব নিয়ে বসুন্ধরার সামনে চলে আসো? বাকিরা কি মূল চেষ্টা আসছে? শুধু বসুন্ধরা না, পুরো বাংলাদেশের জন্য যত ব্যবসায়ী আছে সবার জন্য এক নিয়ম হইতে হবে। আমাদের এতদিন সরকার যেটা করছে খুবই ভুল করছে। আমরা এখানে যত ব্যবসায়ী আমাদের কর্মী আছে, আমরা কোনো লিখিত পেপার না পাওয়ার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। যদি মরা লাগে কারণ বাজারে মরবো, যদি বাঁচি কারণ বাজারে সব ব্যবসায়ীদের একসাথে নিয়ে বাঁচবো। 3 মাস 4 মাস বুঝি না, বাতিল ডিরেক্ট। এতদিন আমরা সরকারের কথা শুনেছি, এখন সরকার আমাদের কথা শুনবে। আমরা কি মোলা ব্যবসায়ী? আমরা কিন্তু কোটি কোটি টাকার লেনদেন সরকারকে দেই। আপনারা যদি ট্যাক্স চান আমরা ট্যাক্স দিব, চুরি করে ব্যবসা করতে চাই না। আপনারা যদি আমাদের পেটে লাথি মারেন আমরাও আপনার পেটে লাথি মারবো। কিন্তু যারা সাধারণ জনগণ আছে, যারা সরকারি কর্মকর্তা আছে, যারা পুলিশ কনস্টেবল আছে, তারা কত টাকা বেতন পায় আর 57% ট্যাক্স দিয়ে ওরা কিভাবে ফোন কিনবে? আমাদের টাকা দিয়ে ফোন আমরা কিনবো, কন্ট্রোল থাকবে আমাদের কাছে। সরকারের কাছে কেন কন্ট্রোল থাকবে? আমাদের কি প্রাইভেসি বলতে কিছু নাই? আমাদের কি বড় বাচ্চা নাই? আমাদের কন্ট্রোল কেন সরকারের কাছে যাবে? আমাদের ওটিপি আমাদের কাছে আসবে। আমরা যেটা করব আমরা নিজেদের জন্য করব, সরকারের জন্য করব, ব্যক্তিগত কারণে করব না। এখানে সবাই ব্যবসায়ী, সবার কথা চিন্তা করে আপনাদের ডিসিশন নিতে হবে, আমাদেরকে লিখিতভাবে দিতে হবে। আমরা এই রাস্তা ছাড়বো না। আমি রহিম বলতেছি, যদি আমার মরণ হয় তাতে আমার কোনো সমস্যা নাই। এখানে যত ব্যবসায়ী আছে আমার জীবন আমি সবার জন্য উৎসর্গ করে দিলাম। আমি মরতে এসেছি, আমরা দাবি ছাড়া ফিরবো না।